আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবনী ও অলৌকিক ঘটনা। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন একজন নবী ও রাসূল। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের অন্যতম নবী। তিনি হযরত হিজকিল আলাইহিসসালামের পর আল্লাহর নবী এবং পয়গম্বর হয়ে পৃথিবীতে আগমন করেন। পবিত্র আল কোরআনে তাকে ইলিয়াস নামে অভিহিত করা হয়েছে, কিন্তু বাইবেলে তাকে এলিয়া অথবা এলিজা বলা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে তার নাম 2 স্থানে 3 বার উল্লেখ করা হয়েছে। সূরা আনামের 85 নম্বর আয়াতে আল্লাহর নবীগণের তালিকায় তার নাম রয়েছে, কিন্তু কোন ঘটনা উল্লেখ করা হয়নি। সূরা আস-সাফফাতের 123 থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতসমূহকে তার নবুয়ত প্রাপ্তি ও নিজ সম্প্রদায়কে হেদায়েত করা সংক্রান্ত অবস্থাটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, আমি তাদের প্রত্যেককে হেদায়েত দান করেছি। নূহকে হেদায়েত দান করেছি। ইহার পূর্বে তার বংশধরদের মধ্যে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা এবং হারুন আলাইহিসসালামকেও এরূপ আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস আলাইহিসসালামকেও। ইহারা সকলেই ছিল সজ্জনদের অন্তর্গত। ইসমাইল, আলিউসা, ইউনুস ও লূত আলাইহিসসালামকে সবাইকে আমি বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এখানে বনী ইসরায়েল বংশীয় নবীগণকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের দিক দিয়ে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। কিছু সংখ্যক নবী রাসূল এমন ছিলেন যারা রাজ্য ক্ষমতা কিংবা মন্ত্রী ও নেতৃত্বের অধিকারী ছিলেন, যেমন হযরত দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুন আলাইহিসসালাম। প্রথম 2 জন বিশাল রাজ্যের, দ্বিতীয় জন একটি ক্ষুদ্র রাজ্যের, চতুর্থ জন মন্ত্রিত্বের এবং পঞ্চম ও ষষ্ঠ জন নেতৃত্বের অধিকারী ছিলেন। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে সে সকল নবী রাসূল যারা পার্থিব জীবনের প্রতি অনাসক্ত ছিলেন। সারাদিন তারা সত্যের প্রচারে মশগুল থাকতেন। হযরত জাকারিয়া, ইয়াহইয়া ও ইলিয়াস আলাইহিসসালাম এই শ্রেণীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তৃতীয় ভাগে সেই সব পয়গম্বরদের নাম উল্লেখ করা হয়েছে যারা রাজত্ব কিংবা কৃতিত্বের অধিকারী ছিলেন না, বরং তাদের মধ্যম প্রকারের জীবন যাপন করে সত্য প্রচারে জীবন কাটিয়েছেন, যেমন হযরত ইসমাইল আলাইহিসসালাম, আল ইয়াশা, ইউনুস ও লূত আলাইহিসসালাম। সূরা আস-সাফফাতে ইলিয়াস আলাইহিসসালামের রিসালাত এবং তার নিজ সম্প্রদায়ের সত্যের পথে আহ্বান সংক্রান্ত অবস্থা সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবন ও দাওয়াতি কার্যক্রম বিস্তারিতভাবে উল্লেখ করা হয় নাই। নির্বাচিত হাদিসেও এটা পাওয়া যায় না। তাই তার সম্পর্কে তাফসিরের গ্রন্থতে যেসব উক্তি ও বিবরণ পাওয়া যায়, উহার অধিকাংশই ইসরায়েল রেওয়ায়ত হতে গৃহীত হয়েছে বলে উহার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উত্থাপনের যথেষ্ট অবকাশ রয়ে আছে। অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসির ঐক্যমত পোষণ করেন যে হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের অন্যতম নবী এবং তিনি হযরত হারুন আলাইহিসসালামের বংশধর। তার পিতার নাম ইয়াসিন ইবনে ফিলহাজ। প্রমুখ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে বর্ণনা করেছেন যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম হলেন ইলিয়াস আলাইহিসসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তির একটি অর্থ এই হতে পারে যে 2 নামের একটি তার প্রকৃত নাম, অপরটি উপনাম। কিন্তু যদি এর অর্থ এই হয় যে ইলিয়াস বলতে প্রসিদ্ধ পয়গম্বরগণ হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, তবে তা হবে অধিকাংশ গবেষক ও মনীষীর অভিমতের পরিপন্থী। কেননা কোরআন মাজিদে 2 জনের আলোচনা আলাদাভাবে করা হয়ে আছে। ঐতিহাসিক ও মুফাসসির বর্ণনা মোতাবেক হযরত ইদ্রিস আলাইহিসসালামের সময়কাল ছিল হযরত নূহ আলাইহিসসালামের অনেক পূর্বে। বিভিন্ন রেওয়ায়েতে জানা যায় হযরত নূহ আলাইহিসসালাম ও হযরত ইদ্রিস আলাইহিসসালামের সময়কালের মধ্যে 1000 বছর ব্যবধান ছিল। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালামের পরে সর্বপ্রথম পয়গম্বরের বিষয়ে কোরআন মাজিদে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তিনি হলেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। আল্লামা তাবারী রাহমাহুল্লাহ এর বর্ণনা মতে তিনি ছিলেন হযরত আল ইউসা আলাইহিসসালামের চাচাতো ভাই। হযরত ইলিয়াস আলাইহিসসালাম কখন কোথায় প্রেরিত হয়েছেন কোরআন ও হাদিসে তার কোনো উল্লেখ নেই। কোরআন মাজিদে অতীত যুগের কাহিনী বর্ণনার উদ্দেশ্য হল উম্মত মুহাম্মাদীকে
পূর্বযুগের লোকেদের ঘটনার স্মরণ করিয়ে তা থেকে উপদেশ গ্রহণ করে উদ্বুদ্ধ করা। তাই কোরআন মাজিদে পূর্ববর্তী ঘটনাসমূহের শুধুমাত্র কতটুকু অংশ উল্লেখ করা হয়েছে, যতটুকু শিক্ষণীয় বিষয় হিসাবে মানব জীবনের প্রয়োজন ও মানুষের সাফল্য ও কল্যাণের পথ। ইলিয়াস আলাইহিসসালামের আলোচনায় কোরআন মাজিদ তার জীবনে শুধুমাত্র এই দিকটিকে প্রজ্বলন করেছে যা মানব জাতির জন্য পথ নিদর্শন হতে পারে। সূরা আনামে ইলিয়াস আলাইহিসসালাম সহ আম্বিয়ায়ে কেরাম এক দীর্ঘ তালিকা উল্লেখ করে শুধু বলা হয়েছে তারা সকলেই আল্লাহর মনোনীত ছিলেন এবং তাদেরকে হেদায়েত ও সংশোধনের দায়িত্বে অর্পণ করা হয়েছিল। সূরা আস-সাফফাতে বলা হয়েছে তিনি ছিলেন একজন রাসূল। তিনি নিজ সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন এবং তাদেরকে বাল নামক মূর্তি পূজার হতে নিবৃত থাকতে বলেছিলেন। কিন্তু আল্লাহর কতিপয় নিষ্ঠাবান বান্দা ব্যতীত সম্প্রদায়ের অবশিষ্ট সকল লোক তার আহ্বান প্রত্যাখ্যান করল। হযরত ইলিয়াস আলাইহিসসালাম বনী ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন হযরত হিজকিল আলাইহিসসালামের পর। হযরত আল ইউশা আলাইহিসসালামের পূর্বে এই সময় বনী ইসরায়েলের সাম্রাজ্য দুইভাবে বিভক্ত হয়ে পড়েছিল। এক অংশকে ইয়াহুদা অথবা ইয়াহুদিয়া বলা হতো, তার রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে অবস্থিত। অপর অংশের নাম ছিল ইসরায়েল। ইহার রাজধানী ছিল তৎকালীন সামিরা, বর্তমানে নাবলুসে অবস্থিত। হযরত ইলিয়াস আলাইহিসসালাম জর্ডানে জিল আদি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম বাইবেলে আখিয়ার এবং আরবি ইতিহাসে আজিব অথবা উজব অথবা আখিব বলে উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী ইজাবিল ছিল দুষ্কর্মপরায়ণ। অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসির এই ব্যাপারেও ঐকমত পোষণ করেন যে হযরত ইলিয়াস আলাইহিসসালাম সিরিয়ার অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন এবং প্রসিদ্ধ বালবাগ শহর তার দাওয়াতের কেন্দ্রভূমি ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায় আলের পূজারী ছিল এবং আল্লাহর তাওহীদ হতে বিমুখ হয়ে কুফর ও শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। এই বাল মূর্তিটি প্রাচ্যের বসবাসকারী সেমিটিক বা সামিট জাতি সমূহের নিকট সবচেয়ে বেশি প্রিয় ও পূজনীয় দেবতা ছিল। এই মূর্তিটি ছিল পুরুষ। ইহাকে শনি ও বৃহস্পতি নামক নারী নক্ষত্রের দেবীদ্বয়ের স্বামী বলে মনে করা হতো। ফিনিশীয়, কিনানি, মোয়াবি ও মাদানী লোকেরা বিশেষভাবে এটির পূজা করত। বস্তুত বাল পূজা অনেক প্রাচীনকাল হতে চলে আসছিল। মোয়াবি ও মাদানীরা হযরত মুসা আলাইহিস সালামের সময় হতে এটির পূজা করত। সিরিয়ার বিখ্যাত শহর বালভাগ ও এই দেবতার নামের সাথে সম্পর্কিত। হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদানে এই বালের পূজারীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। ইয়াহুদি বা প্রাচ্যের ইসরায়েলের অঞ্চলে বাল পূজার জন্য বিভিন্ন মৌসুমে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হতো। এজন্য বড় উপাসনালয় ও কোরবানির জন্য দেবীমূল নির্মাণ করা হতো। শীর্ষস্থানীয় জ্যোতিষী পণ্ডিতগণ এই মূর্তির উপর সুগন্ধ ও দ্রব্যাদি ধোয়া দিত এবং সুগন্ধি ছিটাত। কোনো কোনো সময় এটির সম্মুখে নরবলিও দেওয়া হতো। বালের এই মূর্তিটি ছিল স্বর্ণ নির্মিত, 20 হাত লম্বা। এটির 4টি মুখ ছিল। এটির সেবার জন্য সেবক নিযুক্ত ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় ইয়েমেন ও সিরিয়ায় এই মূর্তিটি প্রিয় দেবতা ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্প্রদায় অন্যান্য মূর্তির সহিত এই মূর্তিটির বিশেষভাবে পূজা করত। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে এই ভূখণ্ডে তাওহীদ প্রচার করার ও বনী ইসরায়েলকে মূর্তি পূজা হতে নিবৃত করবার নির্দেশ লাভ করেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিজ সম্প্রদায়ের সাথে এ নিয়ে অনেক সংঘর্ষ হয়। অন্যান্য পয়গম্বরের ন্যায় হযরত ইলিয়াস আলাইহিস সালামেরও সম্প্রদায়ের নিকট থেকে কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছিল। তিনি নির্বিঘ্নে তাওহীদ প্রচার করতে সক্ষম হননি। তার তাওহীদের বাণী প্রচারের ক্ষেত্রে স্বজন ব্যতীত কেহ তার আহ্বানে সাড়া দেয়নি এবং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল এবং তার আহ্বানকে প্রত্যাখ্যান করল। ফলে তাদের প্রতি আল্লাহর পক্ষ হতে আযাব নেমে আসলো। তাফসীর গ্রন্থসমূহে বিবরণ হতে জানা যায় যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইসরায়েলের শাসনকর্তা আখিয়াব বা উজব ও তার প্রজাবৃন্দকে বাল মূর্তি পূজা করতে নিষেধ করলেন এবং তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু 2-1 সত্যপন্থী ব্যতীত কেউ তার কথায় কর্ণপাত করল না, বরং তারা নানাভাবে তাকে উত্তপ্ত করতে লাগল। এমনকি রাজা উজব ও রানী জাবিল তাকে হত্যা করবার পরিকল্পনা করল। ফলে তিনি দূরবর্তী এক গুহায় আশ্রয় নিলেন এবং দীর্ঘকাল সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর তিনি দোয়া করলেন যেন ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হয়ে থাকে। তিনি দোয়া করে যখন সকলে দুর্ভিক্ষ রক্ষা করবেন, তখন লোকেরা তার এই অলৌকিক ক্ষমতা দেখে
হয়তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এবং একসময় তিনি যে দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন, আল্লাহ তাআলা অলৌকিকভাবে তা কবুল করে নেন এবং ইসরায়েলে বিশাল দুর্ভিক্ষ দেখা দেয় এই দোয়ার ফলে। এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম রাজা উজবের সাথে সাক্ষাৎ করলেন এবং আল্লাহর নির্দেশ মতে তাকে জানালেন যে আল্লাহর নাফরমানি এই দুঃখিতের কারণ। তোমরা এখনো আল্লাহর নাফরমানি হতে বিরত থাকলে এই আযাব দূর হতে পারে। আমার সত্যতা পরীক্ষা করারও এই একটি সুযোগ। তুমি বলে থাকো, ইসরায়েল সাম্রাজ্যে তোমাদের বাল দেবতার ৪,৫০০ ভাববাদী আছে। তুমি একদিন তাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করো। তারা বাল দেবতার নামে কোরবানি পেশ করুক, আর আমি আল্লাহ তাআলার নামে কোরবানি পেশ করব। যা কোরবানি আকাশ হতে অগ্নি বিদ্যুৎ এসে বশ করে দেবে, তার ধর্মই সত্য বলে সাব্যস্ত হবে। সবাই এই প্রস্তাবে সানন্দে মেনে নিল। সেই মতে ওহে কর্মস নামক স্থানে উভয় পক্ষের সমাবেশ হল। বাল দেবতার মিথ্যা নবীরা তাদের কোরবানি পেশ করল। সকাল হতে দুপুর পর্যন্ত বালের উদ্দেশ্যে তারা বিনয় সহকারে প্রার্থনা করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অতঃপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার কোরবানি পেশ করলেন। অবিলম্বে আকাশ হতে অগ্নি বিদ্যুৎ এসে তা ভস্ম করে দিল। এই দৃশ্য দেখে অনেকেই সিজদায় পড়ে গেল। তাদের সামনে সত্য প্রস্ফুটিত হল, কিন্তু বাল দেবতার মিথ্যা ভাববাদীরা এরপরেও সত্য গ্রহণ করল না। এদিকে এই ঘটনার পর মুষলধারে বৃষ্টি হল এবং সমস্ত ভূখণ্ড ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু রাজা উজবে পত্নী এলিজাবেলের এতেও চক্ষু খুলল না। সে বিশ্বাস স্থাপনের পরিবর্তে হযরত ইলিয়াস আলাইহিস সালামের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল এবং তাতে হত্যা করবার জন্য প্রস্তুত হতে লাগল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সংবাদ পেয়ে পুনরায় সামিরা হতে আত্মগোপন করলেন এবং কিছুদিন পর বনি ইসরায়েলের অপর রাষ্ট্র ইয়াহুদিয়ায় পৌঁছান এবং তাওহীদের প্রচার আরম্ভ করলেন, কারণ সেখানেও বাল দেবতার পূজা ছড়িয়ে পড়ছিল। এখানকার সম্রাট ইয়াহুরামও হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা শুনল না। অবশেষে হযরত ইলিয়াস আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেও ধ্বংসপ্রাপ্ত হল। তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন, আর তা ছিল তার অলৌকিক ক্ষমতা। কয়েক বছর পর তিনি আবারও ইসরায়েলে ফিরে আসলেন এবং উজব ও তার পুত্র আখজিয়াকে সত্য পথে আনবার চেষ্টা করলেন, কিন্তু তারা পূর্বের ন্যায় কুকর্মে লিপ্ত রইল। অবশেষে তাদেরকে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক ব্যাধির শিকার হতে হল। অতঃপর আল্লাহ তাআলা তার পয়গম্বরকে উঠিয়ে নিলেন। হযরত হিজকিল আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরায়েলের মধ্যে নানা বিপর্যয় অনাচার দেখা দিল। তারা পথভ্রষ্ট হয়ে পড়ল। এর মৃত্যুর পর বনী ইসরায়েলের মধ্যে নানা বিপর্যয় অনাচার দেখা দিলে পথভ্রষ্ট হয়ে তারা পরে তাদের মধ্যে কুফর ও শিরক বিদআত ছড়িয়ে পড়ে এবং তারা মূর্তি নির্মাণ ও উহার পূজা করতে থাকে। তাই তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে নবী মনোনীত করে তাদের মধ্যে প্রেরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালামের পরে বনী ইসরায়েলের নিকট নবীগণ প্রেরিত হতেন। তাওরাতে যেসব বিধান বনী ইসরায়েলগণ ভুলে যেত অথবা বিনষ্ট করে ফেলত, তাদেরকে নতুন করে জানিয়ে দেওয়ার জন্য এবং যারা পথভ্রষ্ট হয়ে যেত তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনবার উদ্দেশ্যে। বনী ইসরায়েল তখন সমগ্র সিরিয়াতে ছড়িয়ে পড়েছিল। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সিরিয়া বিজয় করবার পর বনী ইসরায়েলের জন্য সিরিয়াতে বসতি স্থাপন করলেন। তাদের গোত্র বালা শহরে অধিবাসী ছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। ইলিয়াস আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনাকারী রাজা উজবের স্ত্রী এজাবিল আরও অনেক নবীকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 7 জন বনী ইসরায়েলি রাজার সাথে তার বিবাহ হয়েছিল এবং প্রত্যেককে সে প্রতারণা করে হত্যা করেছিল। তার 70 জন সন্তান হয়, সে দীর্ঘ জীবন লাভ করেছিল। রাজা উজবের একজন প্রতিবেশী ছিলেন বনী ইসরায়েলও। এই ব্যক্তির নাম ছিল মোজাদ্দি। তিনি খুব নেককার ছিলেন। রাজমহলের পাশেই ছিল তার বাগিচা। রাজা ও রানী মাঝে মাঝে বাগানের পাশে বেড়াতে যেতেন, সেখানকার ফলমূল আহার করতেন এবং পানি পান করতেন। রাজা তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করত, কিন্তু রানী এজাবিল তাকে হিংসার দৃষ্টিতে দেখত এবং লোকজনের মুখে বাগানটির সৌন্দর্য কথা শুনে তার দখল নেওয়ার কৌশল অনুসন্ধান করত। লোকেরা বলাবলি করত এ প্রাসাদের মালিকের বাগানটি হওয়া উচিত ছিল, তাই লোকটি কিভাবে হত্যা করে তার বাগানটি দখল করা যায় রানী এ চিন্তায় মগ্ন থাকতেন। কিন্তু রাজা তাকে নিষেধ করতেন, কারণ মহিলা তার কোনো সুযোগ পেত না। যথাক্রমে রাজা একবার এক দীর্ঘ সফরে গমন করল। তার এই দীর্ঘ অনুপস্থিতিকে এজাবিল এক মহা সুযোগ মনে করল। সে এই সুযোগে নেককার ব্যক্তি মোজাদ্দাকিকে কৌশলে হত্যা করে তার বাগানটি হস্তগত করবার
পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইল। নেককার ব্যক্তি এর কিছুই জানতেন না। তিনি তো নিজ প্রভু ইবাদতে ও নিজ জীবিকার সন্ধানে লিপ্ত থাকতেন। এজাবিল একদল লোককে একত্র করে তাদেরকে এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদান করে বলেন যে মুস্তাকি তাদের রাজা উজবেককে গালি দিয়েছেন। তারা তার কথায় মুস্তাকির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য সম্মত হল। তখনকার দিনে এই বিধান ছিল, যে কোনো ব্যক্তি রাজাকে গালি দিয়েছে বলে প্রমাণিত হলে তার প্রাণদণ্ড হতো। মুস্তাকিকে হাজির করা হলো। এজাবিল বলল, আমি জানতে পারছি যে তুমি রাজাকে গালি দিয়েছ ও তার নিন্দা করেছ। মুস্তাকি অস্বীকার করলেন। এজাবিল তখন সাক্ষী উপস্থিত করল। সাক্ষীরা সকলের সম্মুখে মিথ্যা সাক্ষী দিল এবং এই মর্মে এজাবিল মুস্তাকিকে হত্যার নির্দেশ দিল। তাকে হত্যা করা হলো এবং এজাবিল তার বাগিচাটি দখল করে নিল। একজন নেককার বান্দাকে এভাবে হত্যা করার দরুন আল্লাহ তাদের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। রাজা সফর হতে ফিরে আসলে এজাবিল সকল ঘটনা তার নিকট বর্ণনা করে বলল। রাজা বলল, তুমি সঠিক কাজ করো নাই, বরং অন্যায় করেছ। তাকে হত্যা করে আমরা সাফল্য লাভ করব বলে মনে হয় না। বাগিচাটির প্রয়োজন আমাদের ছিল না, আমরা সেখানে যে বেড়াতাম পারতাম। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘকাল আমাদের সাথে বসবাস করে আসছেন। আমরা তাকে প্রতিবেশী জেনে তার অনিষ্ট করতাম না, কেননা আমাদের নিকট তার অধিকার ছিল। কিন্তু তুমি আমাদের প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করলে। তোমার নির্বুদ্ধিতা ও অশুদ্ধ চিন্তা ও অপরিণাম দোষিতা তোমাকে এইরূপ দুঃসাহস করতে উৎসাহিত যোগাইছে। সে বলল, আমি তোমার কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়েছি এবং তোমার আইন অনুযায়ী তার বিচার করেছি। রাজা বলল, তুমি ধৈর্য ধারণ করতে পারলে না এবং একজন মানুষকে ক্ষমা করে প্রতিবেশীর অধিকার সমুন্নত রাখলে না। এজাবিল বলল, যা হবার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিকট রাজা উজব ও তার সম্প্রদায়ের উদ্দেশ্যে ওহী প্রেরণ করলেন এবং তাদেরকে জানিয়ে দিতে বললেন যে আল্লাহর একজন অলিকে সকলের সামনে অন্যায়ভাবে হত্যা করার কারণে তিনি তাদের প্রতি ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। তিনি শপথ করে বলেছেন, যদি রাজা উজব ও তার স্ত্রী তাদের কৃত অপরাধের হতে তওবা না করে এবং মুস্তাকির উত্তরাধিকারীগণের নিকট তার বাগানটি ফেরত না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। তাদের উভয় লাশ উক্ত বাগানের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাদের হাড় হতে গোস্ত পৃথক করা হবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম রাজার নিকট আল্লাহ তাআলার এই বাণীটি পৌঁছে দিলেন। রাজা ইহা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বললেন, আপনি আমাকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তা ঠিক নয়। এ পৃথিবীতে আরো অনেক মূর্তি পূজক রাজা রয়েছে, তারা আমাদের ন্যায় মূর্তি পূজা করে। এত সত্ত্বেও তারা অনেক আনন্দ ফুর্তিতে রাজত্ব করছে। যে কাজকে আপনি অন্যায় ও অসার বলেছেন তা করবার পরও তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এরপর রাজা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে কষ্ট দেওয়া ও তাকে হত্যা করার ইচ্ছা করলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন উপলব্ধি করলেন যে রাজা তার প্রাণের শত্রু হয়ে পড়েছে, তখন তিনি তাকে ছেড়ে গেলেন এবং পাহাড়ের উচ্চ চূড়ায় আশ্রয় গ্রহণ করলেন। রাজা তখন বালমূর্তির পূজা করতে লাগলেন এবং রাজার অত্যাচার হতে আত্মরক্ষার জন্য হযরত ইলিয়াস আলাইহিস সালামকে একাধারে 7 বছর আত্মগোপন করে থাকতে হয়েছিল। উজবের লোকজন তাকে অনুসন্ধান করত, কিন্তু তার সাক্ষাৎ পেত না। আল্লাহ তাআলা তাকে গোপন করে রেখেছিলেন। এভাবে 7 বছর অতিবাহিত হয়। অতঃপর আল্লাহ পাক তাকে বাহির হয়ে আসবার অনুমতি প্রদান করলেন। সেই সময় রাজা জ্যেষ্ঠ পুত্র অন্তস্থ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার জীবন সম্পর্কে উজব প্রায় নিরাশ হয়ে গিয়েছিল। রাজা তার উপাস্য দেবতা বালের নিকট অনেক কান্নাকাটি করে, কিন্তু তার সকল ক্রন্দন নিষ্ফল প্রমাণিত হয়। অথচ উজব ও তার সকল প্রজা উক্ত মূর্তিটিরই পূজা করত। উহার অভ্যন্তরে শয়তান প্রবেশ করে কথা বলত। তা শুনে সেবকরা রাজাকে অবহিত করত। এদিকে রাজপুত্রের রোগে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। রাজা তার পুত্রের রোগ মুক্তির জন্য সেবায় শরণাপন্ন হতেন, কিন্তু কোনো ফল হতো না। পূর্বে ইবলিস মূর্তিটির পেটের ভিতরে প্রবেশ করে সেবকদের সাথে কথা বলত। পরবর্তীকালে আল্লাহর হুকুমে মূর্তির অভ্যন্তরে শয়তানের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হলো। সেবকগণ রাজাকে বলল, দেবতা আপনার প্রতি অসন্তুষ্ট, তা না হলে অবশ্যই জবাব দিত। উজব জিজ্ঞেস করল, আমি তো দেবতার পূজা করেছি, তবু দেবতা আমার প্রতি অসন্তুষ্ট কেন? সেবকরা বলল, আপনি এখনো ইলিয়াসকে হত্যা করেন না, ইহা দেবতার অসন্তুষ্টির কারণ। তারা এটাও বলল যে আরো যেসব দেবতা রয়েছে তাদের নিকটেও আরাধনা করা উচিত। সে মতে রাজা কিছু সেবায়েতকে সিরার বিভিন্ন স্থানে প্রেরণ করল। যে পাহাড়ে হযরত ইলিয়াস আলাইহিস সালাম আত্মপ করেছিল, সেবায়েতটা সেই পাহাড়ে পাদদেশে পৌঁছালে
আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের নিকট এই মর্মে ওহী প্রেরণ করলেন যে আপনি নিচে অবতরণ করুন এবং তাদের সাথে নিঃসংকোচে কথা বলুন। আমি তাদের ষড়যন্ত্র বানচাল করে দেব, তাদের অন্তরে আপনার ভয় সৃষ্টি করব। আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত ইলিয়াস আলাইহিস সালাম অবতরণ করলেন এবং তাদেরকেও অপেক্ষা করতে আদেশ দিলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট ও তোমরা যাদের নিকট হতে এসেছ তাদের নিকট প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা একটি বাণী প্রেরণ করেছেন, তোমরা তা শ্রবণ করো এবং তোমাদের রাজাকে তা শুনিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে উজব, তুমি কি জানো না যে আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই? আমি বনী ইসরাইলের স্রষ্টা, আমি সকলকে রিজিক দিয়ে থাকি, জীবন ও মৃত্যু আমার হাতে। তুমি কোনো কারণে আমার সাথে শিরক করো এবং আমাকে ব্যতীত অন্যের নিকট তোমার পুত্রের রোগ মুক্তির জন্য প্রার্থনা করো। আমার ইচ্ছা না হলে কেউই রোগ মুক্তি করতে পারে না। আমি আমার পবিত্র নামে শপথ করে বলছি, তোমার পুত্রের প্রতি গজব আপতিত হবে, তার মৃত্যু হবেই। এতে তুমি উপলব্ধি করতে পারবে যে আমি ব্যতীত কেউই কোনো কিছু করতে পারবে না। ইলিয়াস আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকের বাণী শ্রবণ করে রাজা উজবের সেবকরা পাগল হয়ে পড়ল এবং রাজার নিকট সে সমস্ত ঘটনা বর্ণনা করল। তারা এও বলল যে আমরা যখন ইলিয়াস আলাইহিস সালামের সম্মুখে দণ্ডায়মান হলাম তখন ভয়ে আমাদের বাকশক্তি রুদ্ধ হবার উপক্রম হল। রাজা উজব এই সংবাদ পেয়ে উপলব্ধি করল যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম জীবিত থাকলে তার জীবন দুর্বিষহ হয়ে পড়বে। তাই একটি ষড়যন্ত্র করল এবং তার সম্প্রদায়ের 50 জন শক্তিশালী লোককে নির্বাচন করে এই আদেশ দিলেন যে যে কোনোভাবে প্রতারণা করে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করবে। তিনি সেই 50 জন শক্তিধর লোককে বলেন, তোমরা যে তাকে বলবে আমরা সকলেই আপনার প্রতি ঈমান এনেছি। এ কথা শ্রবণ করে তিনি তোমাদের ব্যাপারে নিশ্চিত হয়ে যাবেন এবং প্রতারিত হবেন। তখন তোমরা তাকে আমার নিকট নিয়ে আসবে। রাজার নির্দেশে তারা রওনা হলো। তিনি যে পাহাড়ে ছিলেন তারা সেই পাহাড়ে পৌঁছে গেল এবং তাকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের প্রতি দয়া করুন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। রাজা প্রজাদা তথা সমগ্র জাতি আপনার প্রতি ঈমান এনেছে, আমরা আপনার কথা মেনে চলব। আপনি যে আদেশ দিবেন তাই আমরা পালন করব। আমরা আপনার অনুগত হয়েছি, অতএব আমাদের হাতে আপনার থেকে পৃথক থাকার কোনো যুক্তি নেই। এরপর তিনি এইভাবে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এরা তাদের কথায় সত্যবাদী হয় তাহলে আমাকে তাদের নিকট যাওয়ার অনুমতি দান করুন, আর যদি তারা মিথ্যাবাদী হয় তাহলে তাদের নিকট হতে আমাকে বিরত রাখুন এবং তাদের প্রতি এমন অগ্নি বর্ষণ করুন যাতে দগ্ধ হয়ে তারা শেষ হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান হতে অগ্নি বর্ষিত হতে থাকে এবং সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে যায়। এটিও ছিল তার জীবনের অলৌকিক ঘটনা। উজব যখন তার প্রেরিত লোকদের ধ্বংসের খবর পেল তখনও ভ্রান্ত পথ থেকে সে বিরত হয়নি এবং প্রতারণার উদ্দেশ্যে আরও একটি দল তৈরি করে, যা পূর্ববর্তী দলের অপেক্ষাও বেশি শক্তিশালী ছিল। তারা পুনরায় ওই পাহাড়ে আরোহণ করল এবং ইলিয়াস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা আল্লাহর গজব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থী। ইতপূর্বে যারা এসেছিল তারা মুনাফিক ছিল, তারা আমাদের পরামর্শ ব্যতীত আপনাকে প্রতারণা করার জন্য হাজির হয়েছিল। যদি তাদের সম্পর্কে আমরা পূর্বে জানতাম তাহলে তাদের সকলকে হত্যা করতাম এবং আপনাকে কষ্ট করতে হতো না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের কথা শ্রবণ করে পুনরায় আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। তখন আল্লাহ পাক আসমান হতে অগ্নি বর্ষণ করলেন। পরিণামে তারা সকলে নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয় দলের ধ্বংসের খবর পেয়ে রাজার ক্রোধ আরো বৃদ্ধি পেল। সে নিজেই ইলিয়াস আলাইহিস সালামের অনুসন্ধানে বাহির হবার ইচ্ছা করলেন, কিন্তু তার পুত্রের রোগ বৃদ্ধি পাওয়ার কারণে তার পক্ষে সম্ভব হল না। উজবের পরিষদের মধ্যে এক ব্যক্তি গোপনে মুমিন ছিল। রাজা তার বিশ্বস্ততা ও যোগ্যতার জন্য তাকে প্রেরণ করা পছন্দ করল এবং তার নিকট এই মনোভাব ব্যক্ত করল যে আমি হযরত ইলিয়াস আলাইহিস সালামের প্রতি কোনো প্রকার জুলুম করতে চাই না। ওই ব্যক্তির সঙ্গে রাজা তার নিজস্ব দল ও প্রেরণ করে এবং তাদেরকে গোপনে আদেশ দেন যে ইলিয়াস আলাইহিস সালাম তোমাদের সঙ্গে আসতে অসম্মত হয় তাহলে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে। রাজা উজাবের প্রেরিত ব্যক্তি হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিকট হাজির হলেন। আল্লাহ পাকের পক্ষ হতে এই মর্মে ওহী নাজিল হলো যে এই নেককার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করো। ইলিয়াস আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, এই জালিম রাজা আমাকে আপনার নিকট প্রেরণ করেছে। এরপর তিনি সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, যদি আপনি আমার সঙ্গে না যান আর যদি একা যাই তবে ভয় হয় রাজা আমাকে হত্যা করবে। এখন আপনি যা হুকুম দেবেন আমি তাই করব। আর যদি আপনার ইচ্ছা হয় যে আমি রাজা হতে পৃথক হয়ে যাই এবং আপনার কাছে থেকে যাই, তার মোকাবেলা করি, তাতেও আমি প্রস্তুত।
কিংবা যদি আপনি আমার মাধ্যমে একটি নিকট কোনো বাণী প্রেরণ করতে চান তবে আমি প্রস্তুত, কিংবা আপনি যদি আমার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যেন তিনি এই সমস্যার সমাধান করে দেন। আল্লাহ পাক হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে ইলিয়াস, তুমি এই মুমিনের সঙ্গে চলে যাও, আমি তোমাদের উভয়ের হেফাজত করব। এই আদেশ পেয়ে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার সঙ্গে রওনা হয়ে রাজা উজুবের নিকট পৌঁছালো। তখন আল্লাহ পাকের হুকুমে রাজপুত্রের রোগ বৃদ্ধি পেল। অবশেষে তার মৃত্যু হল। পুত্রের শোকে কাতর রাজা হযরত ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পেলেন না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম নিরাপদে প্রত্যাবর্তন করলেন। এই ঘটনার কয়েকদিন পর যখন মুমিন ব্যক্তিকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, আমি তার সম্পর্কে কিছুই জানি না, কেননা রাজপুত্রের মৃত্যুর কারণে শোকে এতই ব্যথিত ছিলাম যে কারো খবর নেওয়ার অবকাশ পায় নাই। হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের সুদীর্ঘকাল একাকী জীবনযাপন করে যাচ্ছিলেন। অতঃপর তিনি পাহাড় হতে অবতরণ করলেন এবং একজন ইসরায়েলি স্ত্রী লোকের বাড়িতে অবস্থান করলেন। স্ত্রী লোকটি ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের মাতা। সেখানে তিনি 6 মাস আত্মগমন করেছিলেন। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম দুগ্ধপশু শিশু ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালামের মাতা হযরত ইউনুস আলাইহিস সালামের খেদমত নিজে করতেন এবং তাকে অর্থ সম্পদ দ্বারাও সাহায্য করতেন। কিন্তু হযরত ইলিয়াস আলাইহিস সালাম যেহেতু পাহাড়ে উন্মুক্ত স্থানে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাই গৃহে সংকীর্ণ পরিবেশে 6 মাসে ক্লান্ত হয়ে পড়েন এবং পাহাড়ে চলে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিকে কিছুদিন পর শিশু ইউনুস আলাইহিস সালামের ইন্তেকাল হয়। তখন তার মাতা অত্যন্ত ব্যাকুল হয়ে হযরত ইলিয়াস আলাইহিস সালামের অনুসন্ধান করতে থাকেন। অবশেষে তাকে পেয়ে বলেন, আপনি চলে আসার পর আমার একমাত্র সন্তান ইউনুসের ইন্তেকাল হয়েছে। আমার উপর এক মহাবিপদ আপতিত হয়েছে। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার পুত্র জীবিত হয়ে যায়। আমি তাকে দাফন করি নাই, শুধু কাপড় দ্বারা ঢেকে রেখেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে এই ব্যাপারে কোনো আদেশ প্রদান করেন নাই, অর্থাৎ মৃতকে জীবিত করার জন্য দোয়া করার অনুমতি দেওয়া হয় নাই। আর আমি তো একজন বান্দা মাত্র, আমি তাই করি যার হুকুম আমাকে দেওয়া হয়। এই কথা শ্রবণ করে হযরত ইউনুস আলাইহিস সালামের মাতা আরো বেশি ক্রন্দন করতে লাগলেন। তখন আল্লাহ পাক ইলিয়াস আলাইহিস সালামকে ওই নারী দুঃখ বোঝার মানসিকতা তৈরি করে দিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার পুত্র কবে ইন্তেকাল করেছে? স্ত্রী লোকটি বললেন, 7 দিন পূর্বে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তখন তার সাথে রওনা হলেন। 7 দিন একাধারে চলার পর স্ত্রী লোকটির গৃহে পৌঁছালেন। সেখানে 14 দিন পূর্বে তার পুত্র ইন্তেকাল করেছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওযু করে নামাজ আদায় করে মৃত শিশুর জন্য দোয়া করলেন এবং অলৌকিকভাবে আল্লাহ পাক ইউনুসকে জীবিত করে দিলেন। যখন হযরত ইউনুস জীবিত হয়ে উঠলে বসলেন, তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নিলেন এবং স্বয়ংস্থানে প্রত্যাবর্তন করলেন। এদিকে হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্প্রদায়ের নাফরমানি বেড়ে গেল। তিনি তাদের উপর অত্যন্ত রাগ হলেন। আল্লাহ পাক 7 বছর তার উপর ওহী প্রেরণ করলেন। ওহী নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত তিনি চিন্তাগ্রস্ত হয়েছিলেন। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, হে ইলিয়াস, তোমার অন্তরে যে ব্যথা বেদনা রয়েছে এবং তুমি যে চিন্তাগ্রস্ত রয়েছ, জিজ্ঞেস করি তুমি কি আমার ওহী আমানতদার নও? আর পৃথিবীতে তুমি কি আমার দলিল নও? সারা পৃথিবীতে তুমি কি আমার মনোনীত ব্যক্তি নও? তোমার যা ইচ্ছা তা আমার নিকট চাও, আমি তোমাকে দান করব। আমার রহমত অসীম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আমাকে মৃত্যু দিন, আমার পূর্বপুরুষদের সঙ্গে একত্র হবার সুযোগ দান করুন। আমি বনী ইসরায়েলের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়েছি, আমার মন তাদের ব্যাপারে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। তখন আল্লাহ পাক হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন এবং ইরশাদ করলেন, ইহা সেই দিন নয় যখন আমি পৃথিবীকে তোমার নিকট হতে খালি করে দেব। পৃথিবীতে তোমার অবস্থান অনেক লোকের জন্য কল্যাণকর ও বরকতময় হবে, যদিও তাদের সংখ্যা হবে অতি নগণ্য। অতএব ইহা ছাড়াও অন্য কিছু চাও। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, যদি আমার মৃত্যু না হয় তাহলে আমাকে বনী ইসরায়েল হতে প্রতিশোধ নেওয়ার শক্তি দান করুন। আল্লাহ পাক ইরশাদ করলেন, তুমি কি চাও? হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, 7 বছর যাবৎ বৃষ্টির ভার আমার নিকট দিয়ে দিন। আমার দোয়া ব্যতীত যেন আকাশে মেঘমালা না দেখা যায় এবং আমার দোয়া ব্যতীত যেন এক ফোঁটা পানিও পৃথিবীতে না পড়ে। এই ব্যতীত এই দুষ্ট প্রকৃতির লোকগুলো অনগত হবে না। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইলিয়াস, আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান, যদিও তারা জুলুম করে, কিন্তু আমি তাদের প্রতি দয়া করি। তখন ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, তাহলে অত্যন্ত 6 বছরের জন্য আমার প্রতি বৃষ্টির পাত বন্ধ করে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইলিয়াস, আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান। তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, তাহলে অন্তত 5 বছরের জন্য।
আল্লাহ পাক আবার ইরশাদ করলেন, এই সময়টি আমার রহমত দাবির পরিপন্থী, তবে 3 বছরের জন্য বৃষ্টিপাত বন্ধ করে তাদের শাস্তির বিধান করা যেতে পারে। তখন হজরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, তবে এই সময় আমি কিভাবে জীবিত থাকব? আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি পাখিদের একদল তোমার সেবা নিয়োজিত করব। তারা তোমার খাদ্য দ্রব্য বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তোমাকে সরবরাহ করবে। এরপর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন। ফলে অনেক জীবজন্তু কীটপতঙ্গ মারা যায়, বৃক্ষগুলো শুকিয়ে যায়, মানুষ মহা বিপদের সম্মুখীন হয়। হজরত ইলিয়াস আলাইহিস সালাম যেখানে থাকবেন তার রিজিক পৌঁছে দেওয়া হতো। যে গৃহে হতে খাদ্যদ্রব্যের সুগন্ধ পাওয়া যায়, লোকেরা বুঝত হয়তো সেখানে হজরত ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন। তারা তাকে খোঁজ করত, কিন্তু তাকে দেখতে পেত না। একবার তিনি বৃদ্ধার বাড়ি অতিক্রম করছিলেন। তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোনো খাদ্য দ্রব্য আছে কি? সে বলল, হ্যাঁ, সামান্য আটা ও জয়তুনের তেল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম ওই দুটি বস্তুর উপর হাত বুলিয়ে দোয়া করলেন। তখন তার পাত্র দুটি আটা ও তেল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। লোকেরা জিজ্ঞেস করল, এসব খাদ্যদ্রব্য কোথা হতে পেলে? তখন সে এই ঘটনা বলল। একবার তিনি একজন স্ত্রীলোকের বাড়িতে অবস্থান করলেন। এরপর আল্লাহ পাক হজরত ইলিয়াস আলাইহিস সালামের প্রতি ওহী প্রদান করলেন, হে ইলিয়াস, তোমার বদদোয়ার কারণে অনেক জীবজন্তু ও মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। হজরত ইলিয়াস আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার, আমি যেন তাদের পক্ষে দোয়া করতে পারি এবং তারা যে বিপদে আছে সে বিপদ থেকে তারা যেন রক্ষা পেতে পারে। আল্লাহ পাক তাকে আবার অনুমতি দান করলেন তার সম্প্রদায়ের কাছে যেতে। তখন হজরত ইলিয়াস আলাইহিস সালাম বনী ইসরায়েলের নিকট গমন করে বললেন, তোমরা মূর্তিপূজার পাপে লিপ্ত, তোমাদের শিরক ও অন্যান্য পাপাচারের শাস্তি তোমরা ভোগ করেছ। তোমরা শিরক সহ সকল পাপাচার পরিহার করো, তাহলে আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করে দেবেন। তখন তার সম্প্রদায় হজরত ইলিয়াস আলাইহিস সালামের কথা মতো শিরক ছেড়ে দিল। ফলে ক্ষণিকের মধ্যেই আকাশ মেঘমালা দেখা দিল, বৃষ্টিপাত হতে লাগলো। বনী ইসরায়েলের বিপদ দূরীভূত হল। আল্লাহ পাক তাদের সকল কষ্ট দূর করে দিলেন। কিন্তু আবারও পরে তারা কুফর ও শিরক বর্জন করল না, বরং পৌত্তলিকতা, কুফরি ও নাফরমানির মধ্যে লিপ্ত রইল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলেন, তখন বনী ইসরায়েলের হেদায়েতের ব্যাপারে নিরাশ হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ইহাদের হাত থেকে নাজাত দিন। আল্লাহর তরফ হতে ওহী আসলো, অমুক তারিখে অপেক্ষা করো, ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে চলে যাও, সেখানে যে বাহন পাও তাতে আরোহণ করো। নির্দেশ মোতাবেক হজরত ইলিয়াস আলাইহিস সালাম নির্ধারিত স্থানে উপস্থিত হলে দেখল একটি নুরানি অশ্ব সেখানে দণ্ডায়মান। হজরত ইলিয়াস আলাইহিস সালাম তাতে আরোহণ করলেন। অশ্বটি তাকে নিয়ে রওনা হলো। হজরত ইলিয়াস আলাইহিস সালাম বনী ইসরায়েলদের হতে বাহির হয়ে সেই অলৌকিক ঘোড়ায় চড়ে মহাশূন্যে উত্তোলন করলেন। তিনি দুনিয়াতে মানুষ হিসাবে জীবনযাপন করেছেন, কিন্তু তাকে ফেরেশতাদের ন্যায় মহাশূন্যের অধিবাসী করলেন। এতক্ষণ যা শুনলেন তা ছিল ইসরায়েল বর্ণনা থেকে নেওয়া মৃত্যুকাল পর্যন্ত। বনী ইসরায়েলের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি বজায় ছিল। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তিনি ঈসা আলাইহিস সালামের মতোই আকাশে অবতরণ করেছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ আলোচনা করেছি আল্লাহ নবী হজরত ইলিয়াস আলাইহিস সালামের জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে অগ্নি নিক্ষেপ করে তার কোরবানি কবুল করেছেন। আরও আলোচনা করেছি কিভাবে হজরত ইউনুস আলাইহিস সালাম পুনরায় জীবিত করেছিলেন সে সম্পর্কে একটি চমৎকার ঘটনা। আরও আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা তাকে বৃষ্টি বন্ধ করার তৌফিক দান করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। এবং আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা তাকে তার জাতি থেকে রক্ষা করার জন্য একটি জান্নাতি ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়ায় চড়ে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং ফেরেশতাদের ন্যায় বসবাস করছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।